আইছো? রাত্রিরে আসার পর থেকে ভাবতেছি যে আপনার সাথে দেখা করবার আসবো। রাঙাকে এত করে কইলাম, সে কিছুতেই আসলো না, তাই নিজে নিজে চলে আসলাম। ভালো করিস, কতদিন পরে আইছো। বাড়ির সবাই ভালো আছে তো? ভালো আছে। তুমি ভালো আছো তো? সুন্দর লাগতেছে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া চকরিনী মেঘ করে না তো প্রতিবাদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। প্রিয়, একটা কথা বলো না, তোমার কথা শোনার জন্য আমি উতলা হয়ে আছি। প্রিয়, কথা বলো। এই কি ব্যাপার বিয়ে? আটাশ খেয়ে গেল নাকি? যা ঘর যা, যা। তবে তুই যাই কুস বিপদ, এই নিবার বাপের কথায় কথায় দেশে থাকা যাবে না, দেশ থেকে চলে যাব, দেশে ভালো লাগে না, সব খারাপ, এইসব কথা কিন্তু আমার খুব খারাপ লাগে, বুঝতিস? আচ্ছা, এমন কোনো দেশ খুঁজে পাবি যেখানে প্রেম কুমারের মতো মানুষ নেই? আচ্ছা হয়েছে তো, বাদ দে। বুঝলো, শোন, দেশে কিছু মানুষ থাকে যারা যার কাছে দেশের সব কিছুই খারাপ লাগে। কোনো কথা কইলে তাদের কাছে মনে হয় যে মুখে তেঁতুল তুলে দিছে। আমাকে নিবার বাপ হচ্ছে সেরকম একজন মনে। তবে তুই যাই কুস, এবার কিন্তু প্রেম কুমারের সাইজ করা লাগবে। চাষে কিন্তু আমাদের সাথে আছে, এই চান্স কিন্তু সারা যাবে না। বিপদ উঠে পড়ে লাগ। এই বললো, ঘটনা তো ঘটে গেছে রে। কি হয়েছে? ওই যে রাঙার খালা ফিরেছে। রাঙার খালা মানে? ও আরে গিনি খালা, ওই যে চাচা যাক শোনা কই ডাকে। আচ্ছা, এবার কিন্তু চাচারে ফাঁসায় দেওয়ার জন্য একটা চান্স চলে আসছে, বুঝছস? বুঝলো, এটা কিন্তু একটা সুযোগ। চল তোরা যা, আমি আইতেছি। আচ্ছা যা। তারপরে আসিস। আমি তোমাকে আমার লেখা একটা কবিতা শোনাই, জিনিস শোনা। আপনি আমার নামের সাথে সোনা করে ডাকেন কেন প্রেম কুমার? তুমি তো আমার চোখে সোনার মতোই সুন্দর। সোনা বলি কিসের জন্য জানো? তুমি আসলে ব্ল্যাক ডায়মন্ড। এখনো কি আপনি আগের মতো প্রেম করে যাচ্ছেন? অবশ্যই, সারাটা জীবন যদি এইরকম প্রেমের জন্য কাটা দিতে পারতেন। অবশ্যই এই গ্রামে তোমার মতো সমজদার ভালোবাসার মানুষ তো আমি পাইনি। প্রেম ভালোবাসার তারা কিরম যেন একটা গর্হিত কাজ মনে করে। আপনি না কবিতা শোনাবে ফেলেন? তোমার কথা শুনতে ভালো লাগতেছিল তো, তাই ভুলে গেছিলাম। আচ্ছা, এবার করছি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। এটা তো নজরুলের কবিতা। তুমিও তো দেখতেছি আমাদের ওই গ্রামের প্রেম না জানা মেয়েদের মতো কথা বললে গিনি শোনা। নজরুল একজন প্রেমিক কবি, সেই কবিতাটা সারা পৃথিবীর সমস্ত প্রেমিকের জন্যই তো লিখিছে। তাহলে সেই হিসাব করলে পরে তো এই কবিতাটা আমারই কবিতা হয়। চাচি, বিসমিল্লাহ করে উদ্যোগটা নিয়ে ফেলান। কিন্তু ওই গিনির মতটা একবার জানা দরকার না? মাঝে কি কথা কও? এই গিনি খালা
রাঙার খালা যদি মত নাই থাকতো তাহলে যে আমাকে চাচা প্রেম কুমার তার সাথে গ্রাম বইটা প্রেম করে বেড়াইতো। মজনু কিন্তু কথাটা ঠিক করেছে চাচি, পারফেক্ট। তাহলে মজনু কি রাঙার মামাগের আমার সাথে দেখা করতে কব নাকি? এই ফজলু, তোর ছোট ভাইয়ের সাইকেল আছে না? আমাকে দে তো, শুভ কামে দেরি করতে নাই। চল থাকো চাচি আসতে। কে রে প্রেম কুমারের উপর তোকে গায়ের মেয়ে গেলে তো রাগ কিসের জন্য রে রাঙা? রাগ কিটা করো তোমাক? তাহলে যে তার সামনে কেউ যায় না? সামনে যায় না তো তার ভয়ে। আমাক তো তাক দেখে ভয় পাওয়ার মতো মানুষ মনে হয় না। আমাদেরই খালু বানায় ফেলি তালি। যা কিসব কোষ না। বারেক চাচার কপালে এইরকম একটা বউ জুটবি, এটা ভাবতে আমার খুব খারাপ লাগতেছে বুঝলো। হঠাৎ করে এবারে প্রেম কুমারের জন্য প্রেম উঠলে উঠতেছে বুঝতেছি না, নাকি তোমার মনে আবার অন্য কোনো কিছু উকি ঝুঁকি মারতেছে? আল্লাহ, এটা তুমি কি করছো বুঝলু? হাজার হোক সে তো প্রেম কুমার মানুষ, তার জন্য খারাপ লাগাটা তো অন্যায় কিছু না। আর তুমি আমি তো প্রেমই করতেছি, কি কও? না, আমরা তো আর দেখা মাত্র প্রেম করিনি। যাক দেখবে তাক নিয়ে নৌকা বিলাসের একটা উচিত শিক্ষা হয়েছে। যাক, তুমি এ নিয়ে কোনো কথা কবে না, ভালো ভালো কামটাকে শেষ হয়ে যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ঠিক বাড়ি আছো নাকি দিবা? এই আমার মনে টাকা ঠিক আছে না, তুই ডাক। যা, আমার লজ্জা করে তুই ডাক। এই নিবা তাড়াতাড়ি চলো, বউ সাধন লাগে। কি বলিচ্ছ? বউকে সুলেখা গেলেই দেখবার পারবে, তাড়াতাড়ি চলো। এরাম তোমরা কি যে সব করছো আমি কিছু বুঝিচ্ছি না। আচ্ছা তোমরা যাও, আমি আসিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। কি করছো ওরা? আমি তো কিছু বুঝিচ্ছি না। যাই হোক, যাই দেখো কি হচ্ছে। ভাবি, আপনি যখন আমার বাপ মামারা বোনটা পছন্দ করেছেন, সে নাকি আর আমি অমত করে পারি। তাছাড়া ওরা দুইজনে পছন্দ করে। আপনার কাছে খালি আমার একটাই অনুরোধ, আমার বাপ মামারা বোনটা জেনে আপনার কাছে একটু স্নেহ পাই ভাবি। ও নিয়ে তুমি চিন্তা করো না ভাই, ওই গিনি আমার কাছে নিজের বোনের মতোই থাকবি। আর ভাবি, আমরা তো দুইটে ভাই, একটাই মাত্র বোন। বড় ভাই তো ওই দোকানের মাল কেনার জন্য ঢাকা গেছে, আমাকে কয়ে গেছে যে আমি যা কব সেইটাই হবি। তাহলে ভাবি, ওই আমার হবু ভগ্নিপতিটাকে একটু ডাক দেন, আমি একটু আশীর্বাদটা দিয়েই উঠি। আচ্ছা বারেক, ও বারেক, একটু এদিকে আয় তো ভাই। কে ভাবি? আয়। কে রে চিনিসু? কিডা? তোর গিনি সোনার ভাই। তাই নাকি? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? গিনি সোনা ওকে দুই ভাই নয়নের মণি। তাই? বারেক, আমরা কিন্তু দুজন কথা পাকা করে ফেলালেন। কিসের কথা ভাবি? গিনি সোনার সাথে তোর আইজি বিয়েটা সাইবার চাচ্ছি। মানে কথা কলি হইলো? কে ভাবি, তুমি জানো না আমি বিয়ে শাদীর মধ্যে নাই? আর তাছাড়া এগোরে ফ্যামিলি তুমি বিয়ে করাবি, এটা কি শুরু করেছে? আর তাছাড়া মিষ্টি না কিসের জন্য ঢুকে দিতে পারি? এই কথাবার্তা হিসাব করে কথা কয় কিন্তু। তো তোমার বোন আমি বিয়ে করে যাবো কিসের জন্য? কিসের জন্য? তুমি আমারে চেনো? আর তুমি চুপ করে থাকো মিয়া। আমি সারা জীবন ধরে প্রেম করবো, আমি সেটা করবো, কিন্তু খবরদার এখনো কথা মানে তুমি বাড়িতে পারি। ভাষা সোজা করে কথা কও কইলাম। আমার বোন কি ফেলনা নাকি? হ্যাঁ বিয়াদব, আমার বোনের সাথে প্রেম করে এখন করছো, বিয়ে করবো না, আমার বোনের নামে কলঙ্ক দিচ্ছ। হ্যাঁ তুমি আমাকে চেনো? হ্যাঁ আমরা দুই ভাই, আমার বড় ভাই দোকানের মাল কেনার জন্য ঢাকা গেছে, ওই খবর দিলে আসবো। আর আমার খালা তো ভাই চেনো, সেগুলো বাংলাদেশের কুস্তিগির। তোমার তুলিয়ে কাঁচার মানে তোমার লালি ভরে বাইর করে ফেলা দেবো। বিয়াদব, আমার বোনের নামে কলঙ্ক দাও। এই আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? তুলিয়ে কাঁচার মানে তোমার এখনই লালি ভরে বাইর করে ফেলা দাও। বসো বসো, সেবা করে করছিস, সেবা করে শুনবে।
কি মনে করছো হ্যাঁ? আমার বোনের সাথে গাছের আড়ালে টাড়ালে কথা কইছাও, আমার বোন আমাকে সব কইতেছে। আর এখন কথা বিয়ে করবে না, কলঙ্ক দাও না। আমার সারা গোষ্ঠীর মধ্যে একটা মাত্র বোন, আর এই বোনের চোখের পানি যদি আমি দেখি তাহলে আমার কোনো কিছুতে সহ্য হয় না। তুমি যদি আমার বোনের কোনো কষ্ট দেওয়ার চেষ্টা করো, তোমাকে আমি একবার তুলি আসাদের লাড়ি ভরে বের করে ফেলা দেবো। এটি আমার শেষ কথা। ভাবি পানি খাবো। এবার এক চাচা আসবো নাকি? চাচা ঢুকে গেলাম। কান্দতেছ কি জন্যে? জীবনে তো বহু যুবক ছাওয়াল পাওয়ালে এইভাবে কান্দেছ, এখন নিজে কান্দ। এই নাও তোমার বিয়ের পাঞ্জাবি আর পায়জামা নিয়ে আসছি নতুন, পরে নাও। ধাক্কা দিয়ে ফেললে তো হবে না, গ্রাম শুদ্ধ লোক জানে গেছে তোমার অপকর্মের কথা, পরে নাও। শোনো, গিনির দুই ভাই আছে না হাতির মতো, মিঠু আর মনির, চাহিদা হবে না, খারে রেখেছি। জলদি পড়ো, জান বাঁচাতে হবে। তোরা যদি এরকম জোর করে আমার বিয়ে দিবি, তাহলে পর একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিলি না কিসের জন্য? রে খোদায়, তুমি কি করলে? একদিন তো শুনেছি যে তুমি প্রেমের জন্য দিওয়ানা, সাচ্চা প্রেম করো, এখন এটা কি করলে তুমি? তোমার অপকর্মের কথা তো আমি শুনে গেলাম, আর কেউ না, মানুষজন শুনে ফেলবেন। এই পড়ে নাও, না বললে কিন্তু মিঠু আর মনির আসতেছে, আমি ইয়ে করছি। খুব ভালো লাগতেছে। আনিবা, তোর বিয়েতেও কিন্তু আমি সাজাবো, বিপদটা কিন্তু কয় রাখবি। রাম এসব কি করছে? ও তোর মুখে কিছু আটকাচ্ছে না, চুপ করে। ওমা, বান্ধবীর বিয়েতে সাজাবো আবার মুখে আটকাবে কে? ফাইন দেখাচ্ছে তাই না? দেখছিস, তাড়াহুড়োর মধ্যেও কিন্তু আমরা সবকিছু ঠিকঠাক মতো কিনেছি। কপালে থাকলে পারে দেখ কি না হয়। ভগবান আসলে লেখে দিছে কার সাথে কার জুটি। গোপটা ওই দিক থেকে পড়া, চুল যেন খোলে না, দেখিস। আচ্ছা, কেমন লাগছে? এরকম লজ্জা পাচ্ছে, দেখছিস কিরম করে লজ্জা পাচ্ছে। আমার রূপের জন্য তুমি আফসোস করতেছ প্রেম কুমার। আমার এই চেহারার জন্য তো আর আমি দায়ী না, এটা উপরওয়ালার দান। আর শোনো, মানুষের চেহারা তো ক্ষণস্থায়ী, আর ভালোবাসা চিরজীবনের। এমনকি মরণের পরেও এই প্রেম ভালোবাসা জীবন্ত থাকে। আমি তোমাকে সেই ভালোবাসা দেব প্রেম কুমার। ভয় করছে, ভিতরে কি জানি হচ্ছে, কোনো আওয়াজ নাই কিসের জন্য? ফিটফিট হয়ে গেছে নাকি কোনো? আরে কি যে করছো, আমার তো খুশিতে একেবারে ডগডগ। আমার আর সুলেখার রাস্তা একেবারে ক্লিয়ার। আর কি
কি করছিস যা আসতেছে মুখে তাই কই যাচ্ছে আজকে শালা এই আন্না করে ফেলেছে এই চাচা। বদলু ঠাটা মজনু ফটো তোলার লোক ডাক দে, ফটো তোলা লাগবে। ওই ক্যামেরাটা আইনে ওই বন্ধ দরজার একটা ছবি তুলে নেই। মজা করছে আমার